মাঝে মাঝে অপছন্দের জিনিসও কিন্তু পছন্দের হয়ে যায়। কেন কথাটা বললাম জানেন? আজকে ব্রয়লার রান্নাটা যে এত মজা হইছে, এত মজা হইছে বলার বাইরে। আমি কিন্তু রান্না করি ঠিক আছে, শুধু ছেলেদের জন্য। আমি কখনো খেয়ে দেখি না। সদ্য যদি জবাই করে অমনি যখন রান্না করি তখন হয়তো ১ পিস খাই। ওই যে হাঁটুর ওইখানে যে কচকচে যে একটা হাড় থাকে শুধুমাত্র ওই হাড্ডিটা খাই। আর ছোট ছেলেও খায়, ও বেশি পছন্দ করে ব্রয়লার, ও গরুর গোশ পছন্দ করে না। ওই গরুর গোশের আঁশ নাকি ওর দাঁতের ভিতরে ঢুকে যায়, এজন্য টোটালি গরুর গোশ খেতে চায় না। এজন্য মানুষ হচ্ছে ৩ জন। তো একজন যদি না খায় আর ২ জনের জন্য কি রান্না করে বলেন? এখন ওই ছেলেরা যা পছন্দ করে বাধ্যতামূলক তাই রান্না করতে হয়, তাই খেতে হয়। তারপরও ওই যেদিন মুরগি জবাই করে রান্না করব ওইদিন খাই। তারপরে আর কখনো রান্না করলে আমি খাই না। ফ্রিজে রেখে রান্না করলে খাই না আমি। তো আজকে এই মুরগিটা হচ্ছে বাসার পালা মুরগি। একদম পুরা দেশি মুরগির মতো স্বাদ লাগিছে। বিশ্বাস করেন এত মজা হইছে। আজকে আমার রান্নাটাও মনে হয় বেশি ভালো হইছে আমার কাছে মনে হচ্ছে। রান্না ভালো হইছে বিধায় মনে হয় তরকারি ভালো হইছে। সেটা আসলে ঠিক না। মুরগিটাও অনেক স্বাদের ছিল। একদম দেশি মুরগির মতো স্বাদ লাগিছে। কারণ এটা হচ্ছে বাসায় পালা মুরগি। চাল খাওয়াই খাওয়াই কিন্তু এরা এই মুরগিটা পালিছে। এটা কোনো ফিশ মিল টিল এগুলা কিছুই দিইনি। ওই যে রাস্তার পাড় দিয়ে যে ডেকে ডেকে মুরগি বিক্রি করে বাচ্চা, ব্রয়লারের বাচ্চা, এটা হচ্ছে সেই ব্রয়লারের বাচ্চা কিনে ৪ টা মুরগি পালিছে, পাইলে ২ টা ওরা রাখিছে, ১ টা মারা গেছে। আর সবথেকে বড় যেটা সেইটাই হচ্ছে আমারে দিছে। তা আমি আরকি নিয়ে আর দেরি করিনি। সাথে সাথেই জবাই করে সেই সাথে সাথেই কিন্তু রান্না করলাম আর হচ্ছে রুটি বানালাম।